আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো, আজকেও আমি 5টায় উঠে পড়েছি। উঠে পড়ে আমি ওপরে চলে এসেছি। এবার চলো বন্ধুরা, আমার সঙ্গে তোমরা, কাজগুলো তো করতে হবে। বন্ধুরা, তোমরা তো দেখলে প্রথমে টিনের ঘরটা ঝাঁট দিলাম, তারপরে ছাদটা ঝাঁট দিয়েছি। আর দেখো, আমার এই সিঁড়িটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে। চলো এবার নিচেই যাব। বন্ধুরা, আমি ওপর থেকে নিচে চলে এসেছি আর এসে রান্নাঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। নিচের ঘরটা কোনো ঝাঁট দিইনি, কারণ তোমার দাদা এখনো ঘুমাচ্ছে, ও উঠেনি। গেটের কাজটাও ঝাঁট দিয়ে মোছা হয়ে গেছে, তাই এগুলো ঝাঁট দিয়ে সব মোছা হয়ে গেছে। তারপরে এই যে থালাবাটিগুলো মেজে নেব। তোমার দাদা উঠবে, উঠে ও আরতে চলে যাবে, তারপর আমি নিচের ঘরটা ঝাঁটতে পারবো। এগুলো তো এখন উঠেনি, ওরা ঘুমাচ্ছে, পরে উঠবে। তা চলো থালাবাটিগুলো মেজে নিই। বন্ধুরা, তোমরা তো দেখলে আমি থালাবাটি মাজছিলাম, তো আমার থালাবাটি মাজা হয়ে গেছে। আর দেখো, কলতলাটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর এই যে রান্নাঘরটা তো আগেই ঝাঁট দিয়ে মুছে নিয়েছিলাম। আর এই যে থালাবাটিগুলো রেখেছি, দেখো পানির ছিটে, মানে ছিটাগুলো নিচেই পড়েছে, সেইটাই দেখা যাচ্ছে। আর এই দেখো, তোমাদের দাদা তো উঠে পড়েছে, তা ঘরটা ঝাঁট দিয়ে যে মুছে নিয়েছি। আর পাখাটা না চালিয়ে দিলে তো শুকাবে না, দেখো এখনও ভিজে রয়েছে। চলো তোমাদের দাদাকে দেখাই। চলে গিয়েছে তোমাদের দাদা, গাড়ি নিয়ে চলে গেছে। ওর আজকে লেটই হয়ে গেছে। আর দেখো, সমস্ত কাজ আমার হয়ে গেছে। চলো বন্ধুরা, এবার আমাকে তো বিরাজ করতে হবে। বন্ধুরা, দেখো আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে। তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করে নিয়ে আমার রান্নাটা হয়ে গেছে। তা তোমাদের তো তোমার দাদা যা মাছ নিয়ে এসেছিলো ওগুলো তোমাদের দেখিয়েছি, তোমরা দেখেছো ওগুলো। তারপরে বাড়ি চলে এসেছিলাম, মোড়ের মাথায় মাছ বিক্রি হয়ে গেছিলো। তারপরে বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে খাওয়া দাওয়া করে আমি রান্নাটা করে নিয়েছি। চলো কি কি রান্না করেছি। এই যে দেখো, উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা, আর সয়াবিন আলুর তরকারি। আর এই যে দেখো, এখানে ভাতটাও হয়ে গেছে। ভাতের ভিতরে দিয়েছি কচু সিদ্ধ, আর কচু আজকে ছানা করব। আর মেয়েরা তো মাছ খেতে চাচ্ছে না, বলছে মাছ খাবো না, আজকে সয়াবিন করো। সেই জন্য আজকে সয়াবিন রান্না করেছি, আর উচ্ছে আলু ভাজা, আর কচু ছানা। চলো এগুলো রেখে আসি। রান্না তোমার হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে আমার। আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি বন্ধুরা। রোজ রোজ রান্না আর ভালো লাগবে না, সেই জন্য রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর দেখো, তোমাদের দাদাও এখনও বাড়ি আসেনি, কারণ আমার রান্না হয়ে গেছিলো 12:30টায়। তারপরে চান টান করে একেবারে তোমাদের সামনে এসেছি। তা তোমার দাদা আসার এখনও দেরি আছে। আমার চান করার পরে আবার একটা রাঁধান দিয়েছে। তা তোমার দাদা আসবে সে 1:45-2টোর সময়। তা তোমার দাদা আসা পর্যন্ত আমরা বসে থাকবো। আর চুলটা তো ভিজে, আজকেও শ্যাম্পু করেছি, চুলটা একটু শুকাবো। তা চলো বন্ধুরা, আবার পরে আসছি। বন্ধুরা দেখো, ঘরে চলে এসেছি, বাইরে ছিলাম, তা ঘরে চলে এসেছি। আর একটু পাখার নিচে একটু চুলটা শুকিয়ে নেব। চলো আবার পরে আসছি।
বন্ধুরা তোমরা তো দেখলে আমি নিচের ঘরে বসেছিলাম, তা দেখো ওখানে বসেছিলাম আর এই যে ব্লাউজটা মানে আলমারির ভিতরে রাখবো আর রাখা হচ্ছে না। তা আজকে বসেছিলাম ভাবছিলাম যে ব্লাউজটা তো তোলা হয়নি, তা চলো ব্লাউজটা ভাঁজ করে নিই, ভাঁজ করে আলমারির ভিতরে রেখে দেবো। এটা নতুন ব্লাউজ, এটা এখন একবারও কাঁচা হয়নি কিন্তু দুবার পরা হয়ে গেছে এটা ব্লাউজটা। আর বন্ধুরা চলো বাইরে একটু তোমাদের একটা জিনিস দেখাই। আজকে বাইরে কতটা রোদ্দুর দেখো। দেখো বন্ধুরা আজকে বাইরে কতটা রোদ্দুর, শরৎকালের আকাশ হয়নি কিন্তু কলকাতাতে খুব বৃষ্টি হচ্ছে, অনেকটা জল ও বৃষ্টিতে সব একেবারে রাস্তাঘাট ভর্তি হয়ে গেছে। তা দেখো আমাদের এখানে কতটা রোদ্দুর। চলো নিচে যাবো বন্ধুরা, চলো নিচেই। বন্ধুরা একটু পরে আবার আসছি, কারণ খাওয়া দাওয়ার সময় আসবো। তোমার দাদা তো এখনো আসেনি, আবার একটু বসে থাকবো। তা পরে দেখা হচ্ছে, টাটা। বন্ধুরা দেখো তোমার দাদা চলে এসছে আর আমাদের চারজনের ভাত বাড়া হয়ে গেছে। আর এই যে দেখো কচুগুলো বার করে নিয়েছি, ছানা করবো আর সয়াবিনের তরকারি। চলো ঘরে যাব। আর এই যে দেখো ছানাটা আমার হয়ে গেছে। আর এই যে এটা তোমার দাদার ভাত, এটা বড় মেয়ের ভাত, এটা আমার ভাত, আর ছোট মেয়ে তো ভাত নিয়ে খেতে শুরু করে দিয়েছে। আর ছানাটাও করে নিই। চলো খাওয়া দাওয়াটা করে নিই, আবার পরে আসছি। বন্ধুরা তোমরা তো দেখলে খাওয়া দাওয়া করছিলাম, আর খাওয়া দাওয়া পর তো ঘুমাই, তোমরা তো জানো। তার ঘুম থেকে আমি উঠে পড়েছি দেখো, আর উঠে পড়ে আমি উপরে চলে গিয়েছিলাম। তার জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে আর থালাবাটিগুলো গরমে মেজে নিয়েছে, ঘরগুলো ঝাঁট দিয়ে নিয়েছি। তারপরে যে দেখো গেটের কাছে চলে এসেছি, কুলোডালা নিয়ে এখন বসে দিদি মারবো। তা চলো পরে আবার আসছি। বন্ধুরা দেখো সন্ধে হয়ে গেছে, তাও এই যে দেখো গেটের কাছে বসে আছি। আর এই যে বিড়ি কুলোডালা আমার। তা দেখো বড় মেয়ের আজকে শিক্ষা দিবস, বড় মেয়ের ওখানে গেছে। আবার মানে আমাদের বাড়ির কাছেই টিউশনিটা পড়ে একটা, তা আবার এসে এই ফোনটা নিয়ে যাবে। তা চলো বন্ধুরা সন্ধে তো হয়ে গেছে, ঘরে যাব, ঘরে গিয়ে বসবো এখন। আর প্রচণ্ড গরম আজকে, এখানে তো বসাই যাচ্ছে না, আবার মশাও কামড়াচ্ছে। তা দেখো মর্টিং মানে জ্বালিয়েছি। তা চলো ঘরে যাব। বন্ধুরা তোমরা তো দেখলে আমি বাইরে বসেছিলাম গেটের কাছে, তা ওখানে প্রচণ্ড গরম আর মশার কামড় দিচ্ছিল, সেই জন্য আবার ঘরে চলে এসেছি। তা দেখো ঘরে এসে বিড়িগুলো বেঁধে নিয়েছি, চা খাওয়া হয়ে গেছে। আর ছোটো মেয়ে পড়তে গেছে, আর বড় মেয়ের তো আজকে শিক্ষা দিবস আছে, তাই ও এখন একটু ফোনটা ধরে দিচ্ছে। ও যাবে এখন, মানে খাবার দাবার আছে ওদের ওখানে, তা খাওয়াবে, সেই স্যারটা মানে খাওয়াবে ওদের। তা ওরা এখন যাবে। তা চলো ভিডিওটা আর বড় করবো না, এখানে শেষ করছি। আজকের আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খুদা হাফেজ।